যুদ্ধ থামানোর অনুরোধ করেছিল কে আগে, ভারত না পাকিস্তান? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে পাকিস্তান যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ জানায়নি তা স্পষ্ট করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে, অপারেশন বুনিয়ান মারসুসে অন্তত ২৬টি ভারতীয় লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। চলতি সপ্তাহে ভারতের আকাশসীমা লঙ্ঘন এবং বিমান ঘাঁটিতে আঘাত হানার পর প্রতিরোধ গড়ে তুলেছিল ইসলামাবাদ। পাকিস্তানের তুলনায় নয়াদিল্লির ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি বলে সর্বমহলে আলোচিত। রবিবার পাকিস্তান বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেন। এ সময় তাদের সাথে অভিযানের বিস্তারিত তুলে ধরেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ৬ এবং ৭ মে শুরু হয় আক্রমণ। ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাকিস্তানি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আক্রমণে ভারতের অত্যাধুনিক রাফাল সহ ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, যার আভাস দিয়ে এর মধ্যে ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে ভারত। এ সময় যুদ্ধবিরতি প্রসঙ্গেও কথা বলে পাকিস্তানের সামরিক বাহিনী। সাংবাদিক বৈঠকে যুদ্ধবিরতি প্রসঙ্গ উঠলে আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। এর আগে অবশ্য একই ধরনের সংবাদ সম্মেলন ডেকেছিল ভারত। অপারেশন সিঁদুরে কিভাবে পাকিস্তানের হামলা চেষ্টা ব্যর্থ হয়েছে সেটির বিস্তারিত তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু পাকিস্তানের বৈঠকে সেই চিত্র একেবারেই ভিন্ন। সেখানে ভারতের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন তারা। শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিভাবে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছেন ট্রাম্প প্রশাসন, এমন প্রশ্ন তুলছে বহু মানুষ। কে আগে এই যুদ্ধবিরতির অনুরোধ করেছে সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। যদিও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি ইসলামাবাদ। তবে পাকিস্তান বলছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের জায়গা থাকতে পারে না। এই সংঘাত পরিস্থিতি পরিণতভাবে সামাল দিয়েছে পাকিস্তান। এমনকি এর তীব্রতা নিয়ন্ত্রণ করে জবাব দেয়া হয়েছে। ভারতের ছোড়া ব্রহ্মস মিসাইলও ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে ভারতও। পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের বিমান বাহিনী বলেছে, ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি। একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব পাইলট নিরাপদে ফিরেছেন।